বিএনপি মহাসচিব বলেছেন, সরকার নাকি দেশকে অগণতান্ত্রিক দেশ হিসাবে চিহ্নিত করেছে। প্রকৃতপক্ষে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা শেখ হাসিনার নিরলস প্রয়াসে বরং বিএনপি পদে পদে বাধার সৃষ্টি করছে। বিএনপির বহুদলীয় তামাশা আর ভোটারবিহীন নির্বাচনী দেশকে গণতন্ত্র থেকে ছিটকে দিয়েছিল। ১.৫ কোটি ভুয়া ভোটার সৃষ্টি করে তারাই গণতন্ত্রের কবর রচনা করতে চেয়েছিল। আপাদমস্তক অগণতান্ত্রিক এবং লুটপাটের রাজনীতির জনক বিএনপি মুখে গণতন্ত্রের বুলি ছাড়লেও অন্তরে সাম্প্রদায়িকতা আর সুবিধাবাদী লালন করে। তারাই এদেশে ধর্মান্ধ, উগ্রবাদী ও সাম্প্রদায়িক দেশ হিসাবে এদেশকে চিহ্নিত করতে চেয়েছিল। আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে অসাম্প্রদায়িক বাংলাদেশকে বিশ্ব দরবারে সম্ভাবনাময় অর্থনৈতিক শক্তি হিসাবে প্রতিষ্ঠা করেছেন। তারা বলেছেন, সরকার নাকি বেগম জিয়ার চিকিৎসা নিয়ে মিথ্যাচার করছে। সরকার নয়, মিথ্যাচার আর বিএনপি এখন সমার্থক শব্দ। তাদের অবিরাম মিথ্যাচারের দাপটে এখন আর তাদের বক্তব্যে সত্যের লেশমাত্র খুঁজে পাওয়া যায় না। বেগম জিয়ার মামলা শুরু থেকে আজ অবধি তারা মিথ্যাচার আর অপরাজনীতির উপরই ভরসা করছে। বন্দি বেগম জিয়া অধিকতর শক্তিশালী এ দর্শন প্রতিষ্ঠা করতে গিয়ে তারা মুক্তির চেষ্টাও করেনি, আইনগত লড়াইও তেমনটা করেনি। তাদের উদ্দেশ্যমূলক অপরাজনীতির দাবার গুটিয়ে হয়েছেন বেগম জিয়া। বিএনপি নেতারা বেগম জিয়ার চিকিৎসা নিয়েও অতি রাজনীতি করেছে। তারা চিকিৎসার চেয়ে রাজনৈতিক ফায়দা হাসিলকেই অধিকতর গুরুত্ব দিয়েছে। বরং দেশরত্ন শেখ হাসিনাই বেগম জিয়ার প্রতি উদারতা এবং মানবিকতার অনন্য নজির স্থাপন করেছেন, অথচ সে কৃতজ্ঞতাবোধও বিএনপিতে নেই। জনগণের সম্পদ লুণ্ঠনের টাকায় চলছে বিএনপি নেতাদের বিলাসী জীবন। তাদের মুখে জনগণের কথা লোক দেখানো বাক্য ছাড়া আর কিছুই নয়। বিএনপির সিনিয়র নেতারা এখন সাইড লাইনে। যার বা যাদের নির্দেশে দল চলছে তারা মাঠের বাস্তবতা বোঝে না, জনগণের সাথেও সম্পৃক্ততা নেই। যেন তেন উপায়ে ক্ষমতা দখল, লুটপাটে লেগে যাওয়াই এখন বিএনপির একমাত্র টার্গেট। বিএনপির মহাসচিব রাষ্ট্রপতির সংলাপকে অর্থহীন বলেছেন এবং এই সংলাপে নাকি সংকটের সমাধান হবে না বলে মন্তব্য করেন। বিএনপির মহাসচিবকে বলতে চাই, এর আগেও নির্বাচন কমিশন গঠনে যে পদ্ধতি অনুসরণ করা হয়েছিল, এবারও সে একই পদ্ধতি অনুসরণ করা হয়েছে। গতবারও বিএনপি তালিকা থেকে একজন নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। কেউ সংলাপে আসুক আর না আসুক, নির্বাচন কমিশন গঠন থেমে থাকবে না। আর মিডিয়ার বক্তব্য দিয়ে শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করা যাবে না। নির্বাচন কমিশন গঠন করতে হলে সুনির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হবে। আমরা আশা করছি নেতিবাচক রাজনীতি থেকে সরে এসে শক্তিশালী নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে বিএনপি মহামান্য রাষ্ট্রপতির উদ্যোগে অংশ নেবে। আর এর মাধ্যমে প্রমাণিত হবে আসলে বিএনপি কি শক্তিশালী নির্বাচন কমিশন চায় নাকি বিতর্ক সৃষ্টি করতে চায়।